আসসালামু আলাইকুম। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বাংলাদেশ থেকে আপনারা কীভাবে মালয়েশিয়ার ই ভিসা পাবেন, 1 মাসের ট্যুরিস্ট ভিসা, এবং কি কি পেপারস নিয়ে আপনারা মালয়েশিয়াতে এন্ট্রি করবেন, এবং মোটামুটি কয়টা দেশ ভ্রমণ থাকলে মালয়েশিয়ার ভিসা ইজিলি পাওয়া যায় এবং ইমিগ্রেশনে কোনো ঝামেলা তেমন করে না। প্রথমত হচ্ছে যে আপনার পাসপোর্ট লাগবে মিনিমাম 1 বছরের মেয়াদ বা তার চেয়ে একটু বেশি হলে ভালো হয়। যদিও অ্যাম্বাসির রিকোয়ারমেন্ট 7 মান্থ, আমি বলবো মিনিমাম 1 ইয়ার। সেকেন্ড হচ্ছে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, 6 মান্থের ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে, 3 সার্টিফিকেট লাগবে, ট্যাক্স রিটার্ন লাগবে, তারপর আপনার ব্যাঙ্ক সলভেন্সি লাগবে, ব্যালেন্স সার্টিফিকেট লাগবে। আপনারা যদি ব্যবসা করেন ট্রেড লাইসেন্স, জব করলে এনওসি, এগুলো লাগবে। এগুলো হচ্ছে আপনার কমন ব্যাপার। এবার জমা দেওয়ার পরে আপনার 1 সপ্তাহের মধ্যে ভিসা হয়ে যায়। অনেকের ক্ষেত্রে আবার ইন্টারভিউ ডাকে, অনেকের ক্ষেত্রে কিছু ডকুমেন্ট দিতে বলতে, সাপোর্টিং ডকুমেন্ট, যেমন মেরিট হলে ওয়াইফের সাথে ছবি, দোকান ব্যবসা হলে আপনার দোকানের সাইনবোর্ডের ছবি, আপনার দোকানের ভিতরে আপনি বসে আছেন এমন ছবি, এগুলো দেখতে চায়। তাই এগুলো ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড হচ্ছে মালয়েশিয়ার ইমিগ্রেশন। মালয়েশিয়ার ইমিগ্রেশন মোটামুটি কঠিন বাংলাদেশিদের জন্য, বিশেষ করে ট্যুরিস্ট যারা এন্ট্রি করে মালয়েশিয়াতে, এটা খুবই ডিফিকাল্ট। আর বাংলাদেশ ইমিগ্রেশনও অনেক ঝামেলা করে। ফার্স্ট টাইম মালয়েশিয়া হলে কেন যাবেন, কী করেন, ব্যবসা করেন কিনা, সব ডকুমেন্ট ঠিক আছে কিনা। তবে বাংলাদেশ ইমিগ্রেশনে ঝামেলা করবো সবাইকে ছেড়ে দেয়। মোটামুটি যাদের 2-1টা ডকুমেন্ট ঠিক থাকে তাদেরকে ছেড়ে দেয়, না হয় ছাড়তে চায় না। আর মালয়েশিয়ার ইমিগ্রেশনে আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমি ফার্স্ট টাইম মালয়েশিয়াতে এন্ট্রি করলাম মে মাসের 5 তারিখ 2025। তার আগে আমার ইন্ডিয়া যাওয়া ছিল অনেকবার, নেপালে যাওয়া ছিল এবং থাইল্যান্ড যাওয়া ছিল। তো আমাকে মালয়েশিয়ার ইমিগ্রেশনে একজন মহিলা ছিল, উনি কিছুই জিজ্ঞেস করেনি, জাস্ট জিজ্ঞেস করলো আপনি কতদিন থাকবেন। আমি বললাম যে আই উইল স্টে ইন 3 days অ্যান্ড 8 May মাই রিটার্ন ফ্লাইট। বললো ওকে, আর ইউ অ্যালোন ট্রাভেলিং? অ্যালোন, একাকি ট্রাভেল করছেন? জি, আই এম এ সিঙ্গেল পারসন ট্রাভেলার, solo traveler. Then he said your fingerprint and look into the camera. Then more than 3 minutes my immigration done. So অনেকের ক্ষেত্রে নাকি ঝামেলা করে, আপনার ইউরোপ আমেরিকা ভিসা আছে এমন লোকদেরকেও নাকি ঝামেলা করে মালয়েশিয়াতে এন্ট্রি করতে। তো আমার ক্ষেত্রে এমনটা হয়নি। আর আমার ইমিগ্রেশনের একজন মহিলা ছিলেন, তিনি সম্ভবত হিন্দু ছিলেন এবং মনে হয় উনি ইন্ডিয়ান ছিলেন, আমার নামটা মনে নেই। তো আর মালয়েশিয়াতে যদি আসেন অবশ্যই হোটেল বুকিংটা পেড করে আসবেন। যতদিনের রিটার্ন ঠিক ততদিনের বুকিং, 3 দিন পরে রিটার্ন করলে পুরো 3 দিনের বুকিং দিয়ে দিবেন। এবং বুকিং ক্রেডিট কার্ড দিয়ে বা ডেবিট কার্ড দিয়ে, যেটা ইন্টারন্যাশনালি অ্যালাউ, এটা দিয়ে পেমেন্ট করে দিবেন। আর রিটার্ন টিকিটটাও কনফার্ম করে নেবেন, এই দুটো জিনিস। আর মালয়েশিয়াতে অ্যারাইভাল করার 24 ঘন্টা বা 72 ঘন্টা আগে একটা ফর্ম আছে অনলাইনে, এটা অবশ্যই পূরণ করে আনবেন। এটা পূরণ না করলে আপনাকে ইমিগ্রেশন করতে দিবে না। আপনাকে আলাদা একটা কাউন্টারে গিয়ে ওখানে আপনার ওই কম্পিউটারে বা ট্যাবের মাধ্যমে এটা ফর্মটা পূরণ করে প্রিন্ট করে বা মোবাইলে আপনাকে দেখাতে হবে। তো আমারটা আমি আমার দেশ থেকে আমি এটা পূরণ করে নিয়ে আসলাম। তার জন্য আমার কোনো সমস্যা হয়নি। আমি আমার পাসপোর্ট, অ্যারাইভাল কার্ড, ভিসা, রিটার্ন টিকিট, হোটেল বুকিং সব কিছু একসাথে একটা সেট করে পিন আপ করে নিয়েছিলাম এবং আমি সবগুলো দিয়ে দিলাম। উনি জাস্ট 2 মিনিটের মধ্যে সব কিছু দেখে উনি আমাকে 1 মিনিটের মধ্যে দুটো কথা জিজ্ঞেস করলো, দেন আমাকে ছেড়ে দিল। আর ওই দিন মালয়েশিয়ার ইমিগ্রেশনে তেমন কোনো ভিড় ছিল না। বিশেষ করে বাংলাদেশ থেকে যে ফ্লাইটগুলো আসে ওই ফ্লাইটগুলোতে অনেক বাঙালি থাকে। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার অনেক বেশি হলে তখন একটু ঝামেলা করে। তা আমি একটু বুদ্ধি করেই ট্রাভেলিং অন সিঙ্গাপুর এয়ারলাইন্স
So my first flight Dhaka to Singapore, then 3 hours of transit time. Then my second flight Kuala Lumpur to Singapore to Kuala Lumpur. So very easily arrive on Kuala Lumpur, and my flight, all passengers are foreigners. I don't see any Bangladeshi. All are foreigners for Singapore, Korean, Indonesian, Japanese, New Zealand, এবং some people are UK, Belgium, France. So I am the gap on these passengers on European. Then easily maybe done my immigration. So আপনারা যখন ভবিষ্যতে আসবেন অবশ্যই ঘোরার জন্য আসলে শুধু ঘুরে চলে যাবেন, ইলিগেল স্টে করার দরকার নেই। আর বর্তমানে মানুষের সাথে ইলিগেলি হয়ে ভালো কোনো কাজ পাওয়া যায় না। সো আপনারা এটা কখনো ট্রাই করবেন না। অনেকেই আছে যে মানুষের সাথে আপনার ইলিগেলভাবে এন্ট্রি করেছেন, কিন্তু কাজ ভালো না, কাজ পছন্দ হয় না, তারাও দেখা যাচ্ছে যে কাজ পাচ্ছে না। বা যারা আপন মানুষ আছে তারা যদি হেল্প করে তাহলে you need to work for a suitable work. So ভবিষ্যতে আসলে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই ঘুরতে আসবেন, তার বাইরে কেউ অন্য ইলিগেল কিছু করবেন না। আর এটা আমাদের বাংলাদেশের মান সম্মান নষ্ট করে। আমরা বাংলাদেশিরা এভাবেই অন্যান্য দেশে ট্রাভেল করতে গেলে আমাদের অনেক সমস্যা হয়। সো আমরা যদি আমাদের দেশটাকে সম্মানের জায়গায় রাখতে চাই তাহলে আমরা আমাদের ট্রাভেল বা আদার্স যে কোনো পারপাসে যখন আমরা ট্রাভেল করবো আমরা লিগ্যাল ওয়েতে করবো। দেশের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করবো না, কারণ আপনি বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার, আপনি বাংলাদেশের একজন রেসপেক্টেবল হিসেবে আপনি বাংলাদেশ থেকে এখানে লিড করছেন। আর ইউ ফ্রম বাংলাদেশ, সো উই আর বাংলাদেশ, উই আর প্রাউডলি ইন বাঙালি। আপনার কখনোই বাংলাদেশে সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু করবেন না। সো আজকে আর কথা না বলি, আপনার সঙ্গে ধন্যবাদ। একটু কুয়ালা লাম্পুর শহরের রাস্তাঘাট যানবাহন এগুলো দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।